৭২ ঘন্টা পর আপনি অত্র কার্যালয়ের 119 নাম্বার কক্ষে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। মানে আপনি যদি চাচ্ছেন যে না আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, মানে 72 ঘন্টা পর তো এটা অলরেডি জানি, তো আপনারা সেই মিরপুর বিআরটি কিন্তু 119 নাম্বার রুমে গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। এখানে পরিবর্তন করতে দিচ্ছেন 2025 সালে, তাদের কিন্তু নতুন একটি সিল দিয়ে দিতেছে। আমরা যখন মিরপুর বিআরটি বা আপনি অন্য অন্য বিআরটি যখন আপনার মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করবেন, তখন কিন্তু আপনাদের যে ডেলিভারি স্লিপ কিংবা ফিঙ্গারপ্রিন্টের যে একটা স্লিপ দেয়, ওইটা কিন্তু এখন সব কিছু অনলাইন সিস্টেম এবং ওখানে কিন্তু আপনাকে নতুনভাবে একটি সিল দিয়ে দিতেছে। দেখুন আমাদের এই পরিবারে অনেক ভাই ব্রাদার যারা আছেন মালিকানা পরিবর্তন করতে দিচ্ছেন, বাট এখনও মালিকানা পরিবর্তন যে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সেটা কিন্তু এখনও আসে নাই, কিন্তু এখন থেকে নতুন করে কিন্তু সব কিছু আপডেট চলে আসতেছে এবং ইতিমধ্যেই কিন্তু সকল কিছু আপডেট হয়ে যাচ্ছে। স্লিপটি আছে, এইটা দিয়ে কিন্তু আপনারা মোটরসাইকেল চালাতে পারবেন। বাট যারা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছেন অনলাইনে হোক অফলাইনে হোক, এটা কিন্তু পাবেন, আমার স্ক্রিনে দেখতে পারতেছেন। এবং এটার এখানে কিন্তু সিল দিয়ে দিতেছে। আবেদন করছিলেন 11/2/2025, মানে এই যে আপনারা যারা 2025 সালে যারা নতুনভাবে আবেদন করছেন তাদের কিন্তু দেখুন এখানে কিন্তু একটা নতুন করে একটি সিল দিয়ে দিছে। আপনার মোটরসাইকেল মালিকানা বদলির আবেদনটি গ্রহণ করা হলো এবং আজ অফিস সময়ের পর রাত 8টার আইডি থেকে আপনার জমাকৃত মালিকানা বদলি ফাইলের মালিকানা সম্পন্ন হওয়ার কাগজটি প্রিন্ট আউট করে নেবেন এবং এটিতে স্বাক্ষরের প্রয়োজন নেই, সেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার তারিখ ও সময় দেওয়া থাকবে এবং 72 ঘন্টা পর আপনি অত্র কার্যালয়ের 119 নাম্বার কক্ষে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এবং উল্লেখিত যে মিরপুর বিআরটি ছাড়াও দেশের সকল বিআরটি অফিসে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারবেন। দেখুন এখন কিন্তু সব কিছু নতুন চলে আসছে। দেখুন এখানে কিন্তু আমরা যারা অফলাইন হোক অনলাইনে হোক, এখন কিন্তু সব কিছুই যারা বিশেষ করে এখন মালিকানা পরিবর্তন করতে যাবে, স্পিড প্রোফাইল মানে আপনার বিআরটি কিন্তু হাতে, আপনি সকল কাজ আপনি বিআরটির যে কোনো কাজই করেন না কেন অবশ্যই আপনার বিএসপি প্রোফাইল বাধ্যতামূলক থাকতে হবে। আপনি মালিকানা পরিবর্তন করতে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে বিএসপি প্রোফাইল লাগবে, ড্রাইভিং লাইসেন্স বলুন, নবায়ন বলুন, রেনু বলুন, সব কিছুতেই কিন্তু আপনার বিএসপির বাধ্যতামূলক। এবং এখানে কিন্তু আপনার যে আবেদন ফর্মটি মানে আপনার যে আবেদন ফর্মটি এখানে উল্লেখ করা আছে, তো এইটা কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইল থেকে প্রায় এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার জমাকৃত মালিকানা বদলির ফাইলের মালিকানা সম্পন্ন হওয়ার কাগজটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এটিতে স্বাক্ষরের প্রয়োজন নেই, যেটা দিয়ে আপনি মোটরসাইকেল চালাতে পারবেন। আপনার প্রথম মালিক, আপনি দ্বিতীয় মালিক, যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট দেন নাই সাইকেল চালাতে পারবেন। এবং বিএসপির প্রোফাইল থেকে আপনি আপনার অনলাইন বিএসপির প্রোফাইল থেকে মালিকানা বদলির ফাইলের মালিকানা সম্পন্ন হওয়ার কাগজটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। মানে আপনার 72 ঘন্টা সময় দেয়, এখানে যদিও উল্লেখ করা আছে যে 72 ঘন্টার পরে কিন্তু হয়েছে। আর এখানে কিন্তু আপনাদের মানে এটা কিন্তু আছে মিরপুর বিআরটিতে 119 নাম্বার রুমে গিয়ে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। আর এখানে কিন্তু আরেকটা উল্লেখ করা আছে যে উল্লেখিত যে মিরপুর বিআরটি ছাড়াও দেশের সকল বিআরটি অফিসে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারবেন। মানে হচ্ছে এখন ধরুন আপনার মালিক আপনার বাইকটি কিনছেন রাজশাহীতে, আপনি ঢাকাতে থাকেন, এখন আপনার সেটার যে মালিকানা মানে যে বিআরটি আপনার নাম্বার প্লেট করা ওই বিআরটি কিন্তু আপনার মালিকানা পরিবর্তন করতে হবে। অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই যে কোনো বিআরটিতে হবে কিনা, না, আপনার মোটরসাইকেল কিন্তু ফার্স্ট ইস্যু মানে যে বিআরটি নাম্বার প্লেট করা ওখান থেকে কিন্তু আপনার মালিকানা পরিবর্তন করতে হবে। এখন এটার যে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপডেট চলে আসছে, যেহেতু আপনি এখন মিরপুর আছে, মানে সে ভাই ব্রাদার মিরপুর কিনছিল, আপনিও মিরপুরতে আছেন, এখন এখান থেকে সব কিছু কমপ্লিট করছেন, কিন্তু ওই ভাই ব্রাদার এখন রাজশাহী আছে। এখন আপনারা কিন্তু চাইলেও ওই রাজশাহী থেকে আপনাদের যে মালিকানা পরিবর্তনের যে বায়োমেট্রিকটা আসবে মানে যে তারিখটা আসবে ওই তারিখেই গিয়ে কিন্তু আপনার ওই বিআরটিও দিতে পারবেন। তাছাড়া আপনি বাংলাদেশের যে কোনো বিআরটিও দিতে পারবেন। এখন অনেকেই কিন্তু বলেন যে ভাই প্রথম মালিক খুঁজে পাচ্ছি না, বা সে থাকে ঢাকার বাইরে, ঢাকা আসতে পারতেছে না, ভাই কোনো প্রবলেম নেই, আপনি যেহেতু বাইকটা কিনছেন আপনার প্যারাটাই কিন্তু বেশি। এখন আপনি গিয়ে কিন্তু ওই বিআরটি গিয়ে ওই ভাই ব্রাদার আন্ডারে যে বিআরটিগুলো আছে ওখানেও কিন্তু আপনার এই পেপার দিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। মানে আপনার প্রথমে এখান থেকে আপনার ইস্যু করবেন মালিকানা পরিবর্তন আবেদন সবকিছু এই বিআরটি করতে পারবেন। মানে এখন
এখন সব কিছুই কমপ্লিট করতে পারবেন। তো এইটা কিন্তু এখন ইদানিং যারা 2025 সালে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছেন তাদের কিন্তু এইটা অলরেডি চালু হয়ে গেছে। আর এইটা আপনারা ফিঙ্গারপ্রিন্ট কবে দিতে পারবেন, মানে যে কোনো বিআরটি আপনারা যখন অনলাইন থেকে যে ফাইলটি নামাবেন, এই ফাইলটি হতে পারে আপনার 1 মাস সময় লাগতে পারে, কারো একটু বেশি সময় লাগতে পারে, বা 1 মাসের কম বেশি লাগতে পারে। কিন্তু আগের মতো যারা আমরা অনেকে ছিলাম যে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করছি, প্রায় বছরের মতো হয়ে গেছে কিন্তু মালিকানা পরিবর্তন বায়োমেট্রিকটা SMS আসে নাই বা আপনারা অনেকে দিতে পারে নাই, সেটা এখন আপনাদের অপেক্ষা করতে হবে না। প্রায় 1 মাস বা 1.5 মাসের মতো অপেক্ষা করলে ইনশাল্লাহ আপনাদের SMS চলে আসবে, অলরেডি আপনারা সেখান থেকে গিয়ে বায়োমেট্রিকটা দিতে পারবেন। সিলটা এখন দিয়ে দিতেছে, আগেও কিন্তু এরকম সিল দেওয়া ছিল না। তো এই ভাই ব্রাদার কিন্তু আবেদন করছেন 11/2/2025 সালে। আপনার মোটরসাইকেলের মালিকানা বদলির আবেদনটি গ্রহণ করা হলো। আজ অফিস সময়ের পর রাত 8টায় আপনি আপনার অনলাইনের বিএসপি আইডি থেকে আপনার জমাকৃত মালিকানা বদলির ফাইলের মালিকানা সম্পূর্ণ হওয়ার কাগজটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। মানে আপনারা যখন মালিকানা পরিবর্তনের জন্য যে আবেদনটা করছেন, আপনারা সব কিছু কমপ্লিট করছেন, মানে আপনার পেপার তার পেপার সব কিছু দেওয়ার পরে আমাদের যেরকম ড্রাইভিং লাইসেন্স একটা পেপার দেয়, সেম এরকমই কিন্তু ধরুন একটা মালিকানা পরিবর্তনের পেপার, বাট এইটা দিয়ে আপনি কাগজ সম্পূর্ণ করতে পারবেন। এবং এটিতে স্বাক্ষরের প্রয়োজন নেই, মানে অনেকেই আছে যে সিল সাপোর্ট দিতে হবে, না, এখানে স্বাক্ষরের প্রয়োজন নেই। সেটি ফিঙ্গারপ্রিন্টের দেওয়ার তারিখ ও সময় দেওয়া থাকবে। মানে অলরেডি অটোমেটিকলি আমরা যেরকম বায়োমেট্রিক মানে একটি লার্নার কার্ড করার পরে যে আমাদের একটি পরীক্ষার ডেট থাকে, সেম এরকমই কিন্তু একটি ডেট দেওয়া থাকবে। 72 ঘন্টা পর আপনি অত্র কার্যালয়ের 119 নাম্বার কক্ষে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। মানে আপনি যদি চাচ্ছেন যে না আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, মানে 72 ঘন্টা পর, তো এটা অলরেডি জানি, তো আপনারা সেই মিরপুর বিআরটি কিন্তু 119 নাম্বার রুমে গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। এবং উল্লিখিত যে মিরপুর বিআরটি ছাড়াও দেশের সকল বিআরটি অফিসে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারবেন। মানে এখানে আপনার যে প্রথম যে ফিঙ্গারপ্রিন্টটা, এটা কিন্তু আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন, কিংবা আপনি আগেও চাইলে দিতে পারেন। এবং দ্বিতীয় মালিকের যে ফিঙ্গারপ্রিন্টের যে তারিখটা পড়বে, ওই তারিখে কিন্তু তাকেই ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। এখন আপনি চাইলে কিন্তু 72 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে অনলাইন থেকে এই পেপার, মানে এই পেপার মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের যে সনদটি, এইটা দিয়ে আপনারা নামিয়ে আপনি 72 ঘন্টা পরে মানে অপেক্ষা করার পরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। তো এখন বর্তমান সময়ে যারা এই মালিকানা পরিবর্তনের যে হ্যাসালটা আসছিলেন বা হ্যাসালের সমস্যা ছিলেন, তাদের কিন্তু এখন আর এই সমস্যাটা থাকবে না। এখন থেকে আপনারা খুব সহজেই কিন্তু ইনশাল্লাহ আপনারা মালিকানা পরিবর্তনের আপনি কিন্তু সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন 72 ঘন্টা পর। এবং আপনার যে প্রথম মালিক বা যার কাছ থেকে বাইকটা কিনছেন, তাদের কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে, ওই ডেট অনুযায়ী কিন্তু তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এবং আপনাদের যে অনলাইন থেকে যে বিএসপি প্রোফাইল থেকে পিন নামে গাড়ি চালাতে পারবেন। তো এখনও যারা মালিকানা পরিবর্তন করে নেয় তাদের উদ্দেশ্যে বলবো, ভাই সব কিছু অনলাইন সিস্টেম, আপনার মালিকানা পরিবর্তন করে নেন। এবং প্রথম মালিক যদি আপনার কাছে বাইকটা বিক্রি করে, আপনি যদি দ্বিতীয় মালিক হন, আপনাকে কিন্তু এটা ভাই সব থেকে প্যারাটা বেশি, কারণ মালিকানা পরিবর্তন কিন্তু অনেক হ্যাসাল হতে পারেন এবং এটার মামলাটাও কিন্তু হিউজ পরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।